गुड मॉर्निंग व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज হচ্ছে 8ই অক্টোবর সানডে, আর আজ আমার বড় ছেলের বার্থডে। তো আজকের ফুল ডে সেলিব্রেশন আছে, বার্থডে সেলিব্রেশন। কি কি করব, কোথায় যাব, এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এখন বাজে সকাল 10টা। আর তো দেখো সকালবেলা ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলেছি, যদিও আজকের রান্নাঘরে আমাদের কোনো ফাংশন নেই। তো ব্রেকফাস্ট বাইরে থেকে, চাটা আমি ঘরেই করেছিলাম, ব্রেকফাস্ট বাইরে থেকে। আর ব্রেকফাস্টে দেখো ক্লাব কচুরি, এটার মধ্যে আছে, এটার মধ্যে দেখতে পাচ্ছ তরকারি, কচুরির সঙ্গে যে তরকারি দেয় সেই তরকারি। এটার মধ্যে হচ্ছে জিলেবি, মানে জিলেবিটা দেখতেই পাচ্ছ। আর এটা এক্ষুনি খুলবো, বাটিতে ঢালবো। কি হলো ওটা? আরে যাই হোক, ওরা কেউ খুলতে পারছে না। তো এই দেখো তরকারি খোলা হলো, এই যে সিম্পল আলুর তরকারি, আলু মটর দিয়ে যেরকম তরকারি দেয় তাই। জিলাপিটা তোমাদের দেখালাম। আর এই হচ্ছে এদের স্পেশালিটি, আমরা যেখান থেকে আমি এর আগেও এনেছিলাম দুবার এর আগের বার্থডেতে। তো এই যে এরকম আলু ঝুরি ভাজা দেয়, আর থামস আপ। তো পেপসি। তো এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। দিনটা শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই। তো ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। অনেক মানে আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো অনেক কিছু আছে, অনেক রকম এনজয়মেন্ট আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো কমপ্লিট রেডি। এই শাড়িটা পরলাম, এই শাড়িটা নতুনই বলতে পারো, একবার ভিডিও করেছিলাম। আমার তো তাই ব্যাপার হয়, শাড়ি কিনি প্রত্যেকবার পুজোর সময়। এবার অবশ্য পুজোটি তো একদিনই পরে অষ্টমীর দিন, ব্যাস তারপর সেই শাড়ি তোলা থাকে। এখন আমি ভুলেও গেছিলাম শাড়িটার কথা। কালকের ফটো দেখতে পুরোনো ফটো দেখতে 2-3 বছর আগে, তখন হঠাৎ দেখছি এই শাড়িটা। তো আজকের আলমারি থেকে এই শাড়িটাই বের করলাম, এটা পরলাম। এই সঙ্গে ম্যাচিং ব্লাউজ, আর এই যে ম্যাচিং পার্স দিয়েছি। কানে বিশেষ কিছু সাজিনি, কানে এই যে একটা ঝুমকা টাইপ, ঝুমকা বলবো না, কি বলবো এটাকে, তাই তোমরাই বলো কি বলো। তো এই হচ্ছে রেডি। আমি এখন যাচ্ছি আমরা বার্থডে লাঞ্চে। তো চলো কোথায় যাচ্ছি, কি খাবো, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে তো বারবার বলি আমি, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকো, চলো। এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা একটা ছোট্ট রিল বানানোর জন্য তুলেছিলাম। তো যাই হোক, সেটাও অ্যাড করে দিয়েছি। আর এখন দেখো আমরা ক্যাবে যাচ্ছি, গাড়ি নেইনি, তো উঠে পড়েছি ক্যাবে। আমরা যাব সল্টলেকের একটা নামকরা রেস্টুরেন্টে। তো চলো যাওয়া যাক।
তো গাইস দেখো চলে এসেছি আমরা স্ট্যাডেল, ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট অফ সল্টলেক। তো এখানের খাওয়া দাওয়া সম্বন্ধে আর নতুন করে কিছু বলার নেই। তোমরা আমার ছোট ছেলের জন্মদিনের মানে জুন মাসের যে ব্লগ দিয়েছিলাম তাতেও দেখতে পাবে, তখন আমরা স্যাডেলেই এসেছিলাম। তো ভীষণই সুন্দর খাবার, তবে এবার আমরা খাবারটা অন্য খাবার নিয়েছি। ফিশের উপর একটা আইটেম নিয়েছি আর পনিরের উপর অন্য একটা আইটেম নিয়েছি। তো আর এই দেখো গার্লিক রাইস নেওয়া হয়েছে আর সিজওয়ান ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। তো যাই হোক, মোটের উপর খাবার কিন্তু একবারে মানে কি বলবো, দুর্ধর্ষ যাকে বলে। দারুণ টেস্ট, মানে টেস্ট তো একবারে মুখে লেগে আছে। তো এখন খাবার চলে এসছে, তো এখন ঝটপট খাবো। এবার সারাদিন ফুল ডে সেলিব্রেশন আছে আজকে। আর হ্যাঁ, তোমরা ভাবছো মাকে আনিনি কেন, কারণ মাকে আনিনি কারণ মাই বললো যে আমি আর যাবো না, আমাকে বাড়িতে খাবার আনিয়ে দিই। সেই জন্য মাকে মাছের ঝোল ভাত এইসব দিয়ে একটা মিল করে অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছি। মানে আমরা যখন এসেছি মার অলরেডি তখন খাবার মানে খাওয়াও হয়ে গেছে, মানে মার খাবার ততক্ষণে চলেও এসছে, খাওয়াও হয়ে গেছে মার। তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ফিরছি বাড়ি বলতে আমরা এখন যাবো আমাদের একটু ওয়ার্কশপে। তো চলো যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা। আর দুপুরের পর আর বিশেষ কিছু ক্লিপ শ্যুট করিনি, এখন হচ্ছে ইভিনিং টাইম। আর আমি দেখো পায়েস বসিয়ে দিয়েছি এখানে মোটামুটি 500 দুধের পায়েস করছি আমি। 500 দুধ আর 200 মতো চাল দিয়েছি, গোবিন্দভোগ চাল। আর বাতাসা তো মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী, আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। তো আমার ছেলে আবার ছোট ছেলে তো পায়েস সেরকম মানে খাই না বলতে পারো, আর বড় ছেলে কিশমিশ পছন্দ করে না, তো এই জন্য আমি শুধু কাজুই দিয়েছি তো পায়েসে। তো এই ব্যাস, এই তো ক্ষীর বানানোর রেসিপি বা পায়েস বানানোর যার প্রসেস তাই। আর আমি এটা করছি জানো তো ইন্ডাকশানে, কারণ ইন্ডাকশানে না জিনিসটা করা খুব ইজি। আমার কাছে এলাচ গুঁড়ো ছিল, কিন্তু এলাচ গুঁড়োটা আমি না দিয়ে দিলাম গোটা এলাচ, কারণ এলাচ গুঁড়ো দিলে না সেই এক প্রবলেম হয়। আর দেখো বাতাসাটা লাল বাতাসা নিয়েছিলাম দেখে পায়েসটার মধ্যেও একটা কিছু লালচে কালার এসছে। আমরা আবার সাদা পায়েসের থেকে এরকম লালচে মানে পায়েস
দেখতে আর খেতে দুটোই বেশি ভালো লাগে। তো পায়েসটা কিন্তু হয়েও ছিল খুব সুন্দর, একবারে জাস্ট ফাটাফাটি। আর এখন হচ্ছে ছেলেকে আশীর্বাদ করার পালা। তো মা করছে, আমার হাজবেন্ড করলো, তো তারপর আমি করলাম, আর আমার ছোট ছেলে তো পায়ে একটু ধান দুব্য দিল। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আমরা দোকানে, এখন ইভিনিং সেলিব্রেশন করতে। তাই যে তোমাদের দাদা কেক সাজিয়ে দিচ্ছে, আর বাকি আমাদের গেস্টদের দেখো, ওই দেখো একজন হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো, কাউকে চিনতে পারবে না কিন্তু সবাই এরা সারপ্রাইজ, কাউকে চিনতে পারবে না। এ হচ্ছে পাথরের মূর্তি, দেখো কোনো এক্সপ্রেশন নেই। আরে জয়নি আর দাঁড়াও, আরে দেখো কিছু গিফট এনে এখানে সাজানো হয়েছে। এই যে সেই গিটার, এই যে সেই স্মার্ট ওয়াচ, আর ওই যে ওইটা তোমাদের দাদা ভাই দিয়েছে বুবুকে স্ক্রিন, অ্যান্ড্রয়েড স্ক্রিন। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু এই যে ডেকোরেশন দেখছো, এই ডেকোরেশন কিন্তু পুরো করেছে আমার ছোট ছেলে। গতবারও তোমাদের দেখিয়েছিলাম দাদার জন্মদিনে, ওই পুরো কিন্তু সাজা, পুরো ডেকোরেশন ওর, পুরো প্ল্যান ওর। স্পেশাল ক্যান্ডেল গুলো দেখো, এটা আমার বড় ছেলেই চয়েস করে এনেছে, অনলাইন এনেছে। শ্যাম্পেনের বোতল কই গেল, এই যে ফোকাস হচ্ছে না কেন, এই দেখো কি সুন্দর ছোট্ট। আর কেকটা দেখো, তো চলো এবার এটাকে ক্যান্ডেল গুলো জ্বালিয়ে ফেলি। सीने में आगे ठंडा दिमाग सपनों को पूरा খাওয়া কিনে। আর এই যে আমাদের সব গেস্টরা সবাই এখন মুখে খুলে ফেলেছে। তো আজকের ইভিনিং বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। একটু হাত নাড়ো হাত নাড়ো হাত নাড়ো হাত নাড়ো। হ্যালো গুড ইভিনিং, সবাই ভালো আছো তো? কি গুড ইভিনিং, খুব টাইট
সবাই ভালো আছো তো? আরে আরেকজন ক্যামেরায় আসছে না, হাতে যাচ্ছে ক্যামেরায় আসছে না। তোমাদের মাসিমা দেখো সবাইকে আশীর্বাদ দিচ্ছে, আমাদের জামাই বাবু, আমাদের পুরোহিত মশাই। তো চলো এবার দেখো 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 আমার ছোট পুত্রের মানে কি বলবো। তো চলো এবার যাই, ঘরে যাই, আর একবারে রাত্রে ডিনারের সময় তোমাদের সাথে দেখা করছি। আজকে ডিনারও কিন্তু সারপ্রাইজ আছে। চলে এসছি, দেখো ডিনার টাইম হয়ে গেছে। তো আজকে ডিনারে কি আছে বলো তো? গেস করো গেস করো। তোমাদের গেস করতে করতে ভিডিও তোমাদের কাছে চলে যাবে, তোমরা জেনেও যাবে। চলো আমি বলে দিই, নতুন লঞ্চ হওয়া ওভেন স্টোরি পিৎজা। ঠিক বললাম নামটা? ঠিক বললাম না? তো এই হচ্ছে আমাদের ওভেন স্টোরি পিৎজা। তো মানে নতুন লঞ্চ হওয়া আমি এই কারণে বললাম, লঞ্চ অনেকদিন হয়েছে বাট আমাদের আনবন্ধ করে আনা হয়নি। আমরা জেনারেলি ডোমিনোজের পিৎজা এনেছি, আর তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা কি কি পিৎজা আছে। তো চলো দেখে নি কেমন। তো এই যে আমাদের পিৎজা ওপেনিং চলছে, ইটস আওয়ার ডিনার। छोटा छोटा बॉक्स। বক্সটা তো বক্সগুলোকে তো দেখেই মনে হচ্ছে বেশ কালারফুল, আর মানে দেখতে বেশ সুন্দর, আর দেখতে সুন্দর মানে খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে। এই দেখো ফুল চিজ, ওয়াও, উফ দেখেই বোঝা যাচ্ছে। এটা ফ্লেভার কি আছে মানে এই যে ফ্লেভারটা দেখছো এটার নাম হচ্ছে পেস্টো মার্গারিটা, ফুল চিজ কিন্তু। আর এটার নাম হচ্ছে ড্রাগন ফায়ার পিৎজা। দেখে বুঝতে পারছো কিরকম রেড হট পিৎজা উইথ ফুল চিজ। মানে এটা কিন্তু প্রচন্ড ঝাল হবে উপরেরটা। ওয়াও নাইস। এইটার নাম হচ্ছে সেমিজা। এবার এইটার একটা ব্যাপার আছে, এইটা যদি কোনো ফ্যামিলিতে একজন মানে 5 জন মেম্বার হয়, যেমন আমাদের 4 জনের কম্বো হিসাবে এইগুলো পাঠানো হয়েছে, কিন্তু 5 জন হলে সেক্ষেত্রে তার একার জন্য এইটা মানে তার একার পক্ষে সাফিসিয়েন্ট। দেখেই বুঝতে পারছো পুরো ফুল চিজ দেওয়া, একবারে ক্রিমি মানে টেক্সচার উপরে। তো দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা মানে একজনের পক্ষে সাফিসিয়েন্ট। আচ্ছা এই দেখো, আর যে ছোট ছোট দুটো বক্স ছিল সেগুলোর মধ্যে একটাই হচ্ছে নর্মাল গার্লিক ব্রেড, আই থিঙ্ক এটা হবে নর্মাল গার্লিক ব্রেড, আর এইটা হচ্ছে স্টাফ গার্লিক ব্রেড। মানে গার্লিক ব্রেড বলতে আমরা যেমনটা জানি জেনারেলি দেখে এসেছি যেরকম, ঠিক সেরকম না, কিন্তু এটা দেখতে একটু অন্যরকম। গার্লিক পরাঠা হলে বোধহয় নামটা বেশি ভালো হতো। তো যাই হোক চলো, আর অনেকগুলো সিজনিং দিয়ে দিয়েছে, মানে চিলি ফ্লেক্স আছে, এমনি পিৎজা সিজনিং আছে। তো এই হচ্ছে চলো আমাদের ডিনার। তো এবার চলো ডিনারটা করে নিই। আর ডিনার দেখে তো বুঝতেই পারছো খুব টেস্টি হবে, আমারও তাই মনে হচ্ছে। তো দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হবে। তোমাদের আমি অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে দেবো খাওয়ার পর, ঠিক আছে?
চলো সঙ্গে থাকো, ব্লগ কিন্তু এখনো শেষ করিনি। খাওয়ার পর তোমাদের সামনে আসবো, এসে বলে দেবো পিৎজাগুলো কেমন ছিল। ওকে।